স্যার আসসালামু আলাইকুম। দেখেন, কোশ্চেন দেখতেছেন। কোশ্চেন একটু দেখতে থাকেন। হয়ে গেল, শান্ত আবার হয়ে গেল। রেডি গয়া। আমরা একটু ওয়েট করি। দেখেন, এটা আপনার ওয়ালিউল্লাহ স্যারের বইয়ের একটা অঙ্ক, ইনক্রিমেন্ট রিলেটেড। ঠিক আছে, তো পড়তাছি, খেয়াল করেন। জনাব আব্দুল্লাহ আল মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি 35,000 টাকা বেতন পান স্টার্টিং এ, এবং তার এই ইনক্রিমেন্ট হইব 3,000 টাকা করে। এবং এই 3,000 টাকা করে ইনক্রিমেন্ট হইব 10 বছর, এবং 10 বছর পর তার বেতন হইব 65,000 টাকা। এখানে খেয়াল করেন, 10 বছরে 30,000 আর 35,000 যোগ করলে কত হয়? 65,000। অর্থাৎ তার চাকরি জীবনের সর্বশেষ বেতন হইব 65,000। লাইনটা ক্লিয়ার? ওকে। টাকা বেতন স্কেলে 2023 সালের জুন মাসে তার বেতন ছিল 47,000 টাকা বেতন পান। অর্থাৎ তিনি এই স্কেলে জয়েন করছে, এবং তার বেতন বাড়তে বাড়তে 2023 সালে জুন মাসে তার বেতন আসলো 47,000 টাকা বেতন পান। ওকে। তার বেতন বৃদ্ধির তারিখ 1 এপ্রিল। প্রত্যেক বছরের 1 এপ্রিলে কি করে? তার বেতন বাড়ে। 2022-23 আয় বর্ষে তার আয় নিম্নরূপ: বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ দুইটা আমরা জানি, বৈশাখী ভাতা মূল বেতনের 25%, চিকিৎসা ভাতা বার্ষিক 2,500 টাকা, আপ্যায়ন ভাতা মাসিক 3,500 টাকা, মোবাইল বিল মাসিক 3,000 টাকা, সন্তানের শিক্ষা ভাতা মাসিক 5,000 টাকা, ছুটি নগদায়ন 30,000 টাকা, শান্তি অর্থাৎ বিনোদন ভাতা 44,000 টাকা। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের দান মূল বেতনের 10%। নিয়োগকর্তা সমপরিমাণ টাকা দান করেন। নিয়োগকর্তা কি করে? সমপরিমাণ টাকা দান করেন। তিনি কোম্পানি থেকে ভাড়ামুক্ত বাসস্থান, যার বার্ষিক মূল্য 3 লাখ টাকা, এবং সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি 2,500 সিসি গাড়ি পেয়েছেন। সংশ্লিষ্ট বছরে তার বিনিয়োগ ছিল: জীবন বীমা প্রিমিয়াম ছিল 60,000 টাকা, সরকারি জাকাত তহবিলে দান 30,000 টাকা, কলেজে দান 50,000 টাকা, ডিপোজিট স্কিম মাসিক দান 15,000 টাকা।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে জনাব আব্দুল আল মামুনের মোট আয় এবং কর দায় নির্ণয় করো। তো কোশ্চেন যে আমরা রিডিং পড়লাম, কোশ্চেন এমন কোন আইটেম আছে যে আপনি বুঝেন না? আছে এমন কোন আইটেম? রেসপন্স করেন, আমি বোর্ডে চলে যাবো। গড়পেটে প্ল্যান মোটামুটি ওয়ার্ক এক পেজের। হুম, এ পর্যন্ত লেখা হয়েছে।
ওকে, দেখেন মূল বেতনটা ক্লিয়ার হন, যে জন্য অঙ্কটা করাইতেছি। মূল বেতন, মূল বেতন জুলাই, জুলাই 2022 হতে মার্চ 2023 পর্যন্ত। কারণ ইনক্রিমেন্ট হয় কিন্তু এপ্রিলের 1 তারিখে, ইনক্রিমেন্ট কিন্তু এপ্রিলে, ঠিক আছে? ইনক্রিমেন্ট হয় এপ্রিলের 1 তারিখে হয়, ইনক্রিমেন্ট হয়, ঠিক আছে? তো জুলাই থেকে মার্চ পর্যন্ত টোটাল হলে গিয়ে আমার 9 মাস। বেতন হলো 44,000 টাকা। বেতন হলো কত? 44,000 টাকা। 44,000 টাকা গুণ 9। জুন মাসে তার বেতন 47,000 টাকা পায়। তো ইনক্রিমেন্ট হয় হলো গিয়া এপ্রিলে, তার মানে কি এপ্রিল, মে, জুন, ঠিক আছে? ওই জুন মাসে 47,000 টাকা। তার মানে জুন, এপ্রিলের পূর্বে, জুন থেকে মার্চ পর্যন্ত তার বেতন আসলে কত? 44,000 টাকা। তো এই জন্য এখানে 44,000 টাকা লেখা হয়েছে। গুণ করলে আমার এখানে আছে 3,96,000 টাকা। 3,96,000 টাকা। এবং এপ্রিল 2023 থেকে, 23 হতে জুন 2023 পর্যন্ত বেতন হলো 47,000 টাকা। কারণ এপ্রিল থেকে তো বেতন 3,000 টাকা বেড়ে গেছে। তো 44 আর 3 47, গুণ 3, টোটাল হলো 1,41,000। 1,41,000 যোগ দিলে আমার হইতেছে 5,37,000 টাকা। ওকে, আপনার মূল বেতনটা ক্লিয়ার? জি স্যার। ওকে। তো আমরা আগে বাড়ি। 2 নাম্বার, বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা হইলো গিয়া মূল বেতনের, বলা হয়েছে কোশ্চেনের মধ্যে 60%। তো আমার মূল বেতন হলো 5,37,000 টাকা। হুম। 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 হুম।
দেখেন, বারে বারে ভাতা মূল বেতনের 60% কোশ্চেন উল্লেখ করা আছে। উৎসব ভাতা, এখানে দেখেন উৎসব ভাতার ক্ষেত্রে আমরা 2 মাসে 2টা অ্যামাউন্ট লিখলাম, ঠিক আছে? তো আমরা জানি একটা ঈদ মোটামুটি এপ্রিলের পরে হয় আর একটা এপ্রিলের আগে হয়, ঠিক আছে? এই জন্য আমরা একটা ইনক্রিমেন্টের আগের বেতন এবং ইনক্রিমেন্টের পরের বেতন ধরলাম। আমরা কিন্তু দুইটা কিন্তু এক ধরে দুইটা কি করি না, আমরা গুণ দেই নেই। বুঝছেন উৎসব উৎসব বোনাসটা? এবং দেখেন, বৈশাখী ভাতার ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট যে হয়েছে ওই টাকাটা সহ ওই টাকার উপরে ভিত্তি করে কি করছি, 25% ধরছি। কারণ আমরা জানি কি, বৈশাখ মাস হয় কি এপ্রিলে অথবা মার্চে। এপ্রিল মাসেই মূলত পক্ষে আপনার কি হয়, পয়লা বৈশাখ হয়ে থাকে। এই জন্য ইনক্রিমেন্ট সহ যে অ্যামাউন্টটা আছে ওইটার উপরে কি করে আমরা 25% দিলাম। চিকিৎসা ভাতা প্রত্যেক মাসে 2500 টাকা করে পায়, তো এই জন্য 12টা গুণ দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? জি আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা, আপ্যায়ন ভাতা সম্পর্কে বলছে 3500 টাকা করে মাসিক। 3500 × 12, 3500 × 12 দিলে আমার এখানে হয় 42,000 টাকা। 42,000 টাকা। এরপর আমার আসলে গিয়া নিয়োগকর্তা কর্তৃক মোবাইল বিল। নিয়োগকর্তা কর্তৃক মোবাইল বিল। নিয়োগকর্তা কর্তৃক মোবাইল বিল প্রত্যেক মাসে কত টাকা করে দেয়? 3,000 টাকা করে। 3,000 × 12 দিলে আমার হইতেছে 36,000 টাকা। এরপর আমার হইতেছে সন্তানের শিক্ষা ভাতা। সন্তানের শিক্ষা ভাতা, সন্তানের শিক্ষা ভাতা সম্পর্কে বলা হয়েছে মাসিক 5,000 টাকা করে দেওয়া হয়। 5,000 × 12, 60,000 টাকা। এরপর হলো কি আমার ছুটি নগদায়ন। ছুটি নগদায়ন, ছুটি নগদায়নটা কি বুঝেন? লাস্ট। আচ্ছা, ছুটি নগদায়ন হইলো গিয়া আপনি কি করলেন, ছুটি গ্রহণ করেন নাই কা, ওই ছুটি গ্রহণ না করে বছরে ওই টাকাটা কি করছেন, ক্যাশ নিয়ে নিছেন প্রতিষ্ঠান থেকে। অনেক প্রতিষ্ঠান কি করে, বছরে যদি ছুটি আপনি গ্রহণ না করেন, ওই ছুটি গ্রহণ না করলে আপনার একদিনের যে বেতন ওই পরিমাণ টাকা যতদিন আপনি ছুটি গ্রহণ করেন নাই আপনার টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওইটা হলো ছুটি নগদায়ন। ছুটি কাটে তাহলে তো স্যার বেতন থেকে মাইনাস করতে ছুটি কাটাই দিলে টাকাটা পাইবেন, আর যদি কাটায় না দেন ওটা আপনার নগদ টাকা কনভার্ট করতে পারেন। অনেক প্রতিষ্ঠানে এরকম কি দেয়, সুযোগ দেয়।
দেখবেন অনেক ওবিডেন্ট কর্মচারী আছে, ছুটি গ্রহণ করে না। ঠিক আছে, প্রতিষ্ঠানে যায় যায় যায়, ছুটি নিতে চায় না। তো তারা কি করে, যদি প্রতিষ্ঠানের সুযোগ থাকে তো ওই টাকাটা ক্যাশ পায় যতদিন ছুটি। যেমন প্রত্যেক মাসে 2 দিন করে ছুটির ব্যবস্থা আছে, 24 দিন, প্লাস অন্য অন্য যে ছুটিগুলো আছে যদি না কাটায় তো ওইগুলা ক্যাশ টাকা কনভার্ট করতে পারে। ওইটাই হলো ছুটি নগদ। আচ্ছা, এরপর হলো গিয়া প্রভিডেন্ট ফান্ডে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান 10% মূল বেতন। মূল বেতন আসলে 5,37,000 টাকা, এইটার 10%। 53,700। এরপরে আমার বাসস্থান সুবিধা আর কি, আবাসন সুবিধা। আবাসন সুবিধা, আবাসন সুবিধা হলো বার্ষিক মূল্য। দেখেন, আবাসন সুবিধা সম্পর্কে এখানে বলা হয়েছে, তিনি কোম্পানির ভাড়া মুক্ত বাসস্থান তার বার্ষিক মূল্য 3 লাখ টাকা এবং 3 লাখ টাকা। ঠিক আছে, তো নিয়ম অনুসারে 1,20,000 এবং যেটা বার্ষিক মূল্য ওটার মধ্যে যেটা বেশি ওটা আমার কি করতে হইব, এখানে শো করতে হইব। ঠিক আছে, তো মূল্য বেশি হইলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা, ওকে। তারপর হইলো মোটর গাড়ি। মোটর গাড়ি সুবিধা। ঠিক আছে, মোটর গাড়ি সুবিধার ক্ষেত্রে নিয়ম হইল গিয়ে, যদি 2500 সিসির গাড়ি ব্যবহার করে তাহলে প্রত্যেক মাসে 10,000 টাকা করে 12 মাসের কি করতে হইব, টাকা দেখাইতে হবে 1,20,000 টাকা। এটা আমার নোটে দিয়ে দিতে হইব। ঠিক আছে, এখানে হলো আমার কত, 1,20,000 টাকা। হম, এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। হুম, হুম। দেখেন, এগুলো সবচেয়ে যোগ করি, আমার যোগফল হইতেছে 16,77,650। এখানে তো আমরা বাদ দেবো, বাদ কর অব্যাহতি বাদ কর অব্যাহতি প্রাপ্ত আয় চাকরি হতে আয়ের 3/1 অংশ, অর্থাৎ আমার টোটাল আয় হলো 16,77,650। স্যার আয়। এটা ভুল আয়ের গেছে। 3/1 অংশ। ঠিক আছে, 3/1 অংশ হইলো গিয়ে আমার 5,59,350
217 অথবা অথবা 4,50,000 টাকা যেটি কম। 4,50,000 টাকার মধ্যে যেটি কম। কম হলে 4,50,000 টাকা, দুইটার অ্যামাউন্টের মধ্যে 4,50,000 টাকা। হুম। বিয়োগ করলে আমার হইতাছে 12,27,650। 12,27,650, এটা আমার বাইরে হলো চাকরি হতে করযোগ্য আয়। চাকরি হতে করযোগ্য আয়। দেখেন বুঝছেন কিনা এতটুকু। হুম। এরপর দেখেন আমরা বের করুন কি কর দায়। একটু তাড়াতাড়ি করেন, কারণ আমার 10 মিনিট আছে। তার কর দেওয়ার জন্য কি আলাদা বক্স করবো? হ্যাঁ, কর দেওয়ার লাগে আলাদা বক্স করবে, এটা আলাদা বক্স। কর দেয় না, প্রথম আমরা বের করুন বিনিয়োগ ভাতা। ঠিক আছে, এটা একটা বক্স, আর একটা বক্স হবে কর দায়ের। দুইটা কিন্তু আলাদা বক্স, ঠিক আছে। অনুমোদিত বিনিয়োগ ভাতা। অনুমোদিত বিনিয়োগ ও ব্যয় নির্ণয়। জীবন বীমা প্রিমিয়াম, ষাট হাজার। সরকারি জাকাত তহবিলে জাকাত দান, 30,000। কলেজে দান, 50,000। ডিপোজিট পেনশন স্কিমে জমা, স্কিমে জমা 15,000 গুণ 12, 1,80,000 সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা 1,20,000 মধ্যে যেটি কম। 5, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান। নিয়োগকর্তার দান 53,700 গুণ 2, 1,07,400। যোগ করলে আমার হইতেছে 3,67,400। 67,400। অনুমোদিত অনুমোদিত বিনিয়োগ ও ব্যয়। হুম। আরেকটা বক্স করবেন। তার কমপ্লিট হয়নি একটু, আচ্ছা, একটু পরে লেখেন, আগেরটা কমপ্লিট হয়নি। আমার কাছে আর 10 মিনিট আছে, আমি শেষ করি তারপরে দেখেন।
কর রেয়াত নির্ণয়। কর রেয়াত নির্ণয়। ক, কর, আচ্ছা কমপ্লিট করেন। আর দুই পার্ট আছে, ওই দুই পার্টের মধ্যে আপনার ইয়া করতে হইব। হুম, হুম, দেখছেন? হ্যালো। হুম, লেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, আপনারা আবার জয়েন হন। আপনার এখানে আরো দুইটা পার্ট বাকি আছে, কর রেয়াত নির্ণয় আর হলো কর দায় নির্ণয়। এটা আমরা পরের পার্টে দেখাই, ঠিক আছে? তাড়াহুড়া করলে আবার নোটও দিতে হবে কিছু, ঠিক আছে? তো আপনারা আবার জয়েন করবেন 10 মিনিট পর।